সত্যি তোমার সন্তানকে ভালোবাসতে, তোমার স্বামীকে ভালোবাসতে, তাহলে নিজের স্বামীকে এভাবে হাজতবাস করাতে না। কি দেখছো? কতটা কষ্টে আছি। এই জেলের ভিতর কতটা খারাপ আছি আমি, সেটাই দেখতে এসেছো তো? বলো তুমি কি বলতে চাও, বলো, আমিও শুনবো। আমি তোমার মুখোমুখি দাঁড়িয়ে আছি সুহানি শর্মা, বলো কি বলতে চাও। আমি এটা চাইনি সৌরভ, বিলিভ মি, এটা আমি চাই। সৌরভ, তোমাকে তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইন্টেনশন আমার ছিল না। আমি চাইনি তোমাকে হ্যারাস করতে। আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। সরি, দ্যাটস এ গুড ওয়ার্ড। আমি না একেবারেই ভাবিনি যে এই অবস্থায় তুমি এই কথাটা আমাকে বলবে। আমি ভাবিনি সেটা। সৌরভ, বিকজ আমি কথাগুলো মন থেকে বলছি। আলো আলো এসেছিল আমার কাছে। ও ও বলছিল আমাকে কেসটা তুলে নিতে, কিন্তু আমি ওর কথায় রাজি হইনি। ওর অ্যারোগেন্সি আমার ভালো লাগেনি সৌরভ। ও সমানে আমাকে আমাকে সৌরভ, তুমি আমাকে শুধু একবার বলো, আমি তোমার মুখ থেকে শুনতে চাই সৌরভ, একবার বলো তুমি আমাকে মেনে নেবে। আমি আমি সবার সব কথা মেনে নেব, সব মেনে নেব। সৌরভ, সৌরভ, শুধু কেসটাই তুলে নেব তাই নয়, আমি তোমার ঘরওয়ালোকে পাস পেয়ে যাব। সত্যি তো, ওটা আমার শ্বশুরাল আছে। আমি ওদের সাথে খারাপ ব্যবহার করেছি। সৌরভ, তুমি আমাকে একবার মেনে নাও। আমি তোমাকে প্রমিস করছি, আমি ওনাদের 5 হয়ে माफी भी मांगू सौरभ। सिर्फ सिर्फ तुम मुझे अपना लो सौरभ, अपना लो मुझे। তোমার কাছে যাওয়ার আগে আলো আমার কাছে এসেছিল। ও জানতে চাইছিল যে এইভাবে হ্যারাসড হওয়ার পর আমার সিদ্ধান্ত একই আছে কিনা। আমি কি বললাম জানো ওকে? আমি জেলে পচে মরতেও রাজি আছি। আমার ক্যারিয়ার, আমার জীবন, আমার সবকিছু যদি শেষও হয়ে যায়, আমি আলোকে ছাড়তে পারবো না। আর তোমাকে সুহানি শর্মা, তোমাকে আমার কাছেই আসতে দেব না আমি। তাতে যদি আমার ফাঁসি হয়ে যায় তাও না। আলো আলো আলো, সবসময় আলো আলো। এই মেয়েটা তোমার দিমাগ খারাপ করে দিচ্ছে, দিমাগ। কেন কেন তুমি ওকে এত ভালোবাসো? হ্যাঁ, আমি তোমার প্যারা প্যার আছি। কি আছে ওর মধ্যে? কি আছে আলোর মধ্যে? জাস্ট
আলোর নাম মুখেও নেবে না তুমি। এতে আলোর অপমান হয়। ওর নাম নেওয়ার কোনো যোগ্যতা নেই তোমার। আমি এবার এত কথা কেন বলছি তোমাকে? বেরিয়ে যাও, গেট আউট। তোমাকে না আমার ঘেন্না করছে, অসম্ভব ঘেন্না করছে। জাস্ট গেট আউট, গেট আউট। ভুল করলে সৌরভ মৈত্র, আবার একটা বড় ভুল করলে তুমি। আরে এই অধিকারটা তো আমি নিয়েই ছাড়বো। তখন তোমাকে একবার বোঝাতে এসেছিলাম, যাতে তুমি এই সিচুয়েশনে পড়ে সবকিছু নিজে থেকে দিয়ে দাও। কি না, না, তুমি তো আমাকে ঘেন্না করো। দেখো, এবার দেখো তোমাকে আর তোমার আলোকে আমি কি কি করি। তোমাদের দুজনকে তো আমি সবক শেখাবই আমি। এখন যাচ্ছি আমি, আমার আরো একটা নালিশ করার বাকি আছে। আমি আরো কিছু লোকের এগেইনস্টে নালিশ করব, যারা আমাকে মেন্টাল টর্চার করেছে। একবার আমাকে জেলের বাইরে আসতে দাও সোহানিশা। ইউ উইল পে ফর দিস। বর্দা, উজ্জয়িনী সেন কিন্তু খুব পাওয়ারফুল লয়ার। কি যে করব বুঝতে পারছি না। ছোট ঠাকুরপুর এই অবস্থা, তার মধ্যে জয়ন্ত যা বলে গেল। বাবা মাকে না এই বয়সে এসে। না না দিদিভাই, এটা হতে পারে না। বর্দাই, এটা কেমন আইন? সুহানির নালিশটা ঠিক না ভুল সেটা না জেনে আমাদের পরিবারকে কেউ কি করে হেনস্থা করতে পারে? সুরেন্দ্র মৈত্র বাড়িতে আছেন? কেন? তাকে কি দরকার আপনাদের? আপনার এই সমস্ত বক্তব্য কোর্টে যখন কেসটা উঠবে তখন ওখানে গিয়ে বলবেন। না, আপনাকে আমি ওনাদের কাউকে অ্যারেস্ট করতে দেব না। ওনাদের গায়ে হাত দেওয়ার আগে আপনাকে আমায় সরিয়ে যেতে হবে।